এভরিওয়ান, সবাইকে আমাদের এই স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করা আমাদের কাজ, বিশেষ করে ত্রিপুরার বেকার চাকরি প্রত্যাশীদের। অপেক্ষা ছাড়া আমাদের হাতে কিছুই জুটিনি, সময়ে আমরা কিছুই পাইনি। অনেকে হয়তো ওভারেজ হয়ে যাচ্ছি, অনেকে হয়তো চাকরির আশা ছেড়ে দিয়েছি, অনেকে হয়তো ডিপ্রেশনে ভুগছি। কিন্তু সরকারের কোনো হেলদোল থাকুক বা না থাকুক, আমাদের একটি কথা শুনতে হবে, অপেক্ষা। নির্বাচন চলছে, নির্বাচন শেষ হলে প্রসেস চলছে, প্রসেস শেষ হলে উপর থেকে গ্রিন সিগন্যাল পেলে রেজাল্ট রেডি, সব কিছুই আমাদের বলা হচ্ছে বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা আমাদের একটা জন্মগত অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে এখন দিন দিন। অপেক্ষা করা ছাড়া ত্রিপুরা বেকার চাকরি প্রত্যাশীর হাতে আর কিছু জুটছে না। আমরা দেখব, সবাই আশা করছে যে জুন মাসে জেআইবিটি গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট পেয়ে যাবে, কিন্তু জুন মাসে কিন্তু জেআইবিটি গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে না। এটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যেটা রিয়েল ফ্যাক্ট, যেটা সত্যি কথা, এটাই আমরা তোমাদের সামনে তুলে ধরছি যে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কিন্তু জেআইবিটি ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে না। জেআইবিটি যে গ্রুপ ডি রিক্রুটমেন্টটা হয়েছিল 2,500 পোস্টের জন্য, সেটা তোমাদের ডিসেম্বর 2020 ডেটে নোটিফিকেশন এসেছিল। সেই নোটিফিকেশন বলে আমরা সবাই 2,500 পোস্টে স্টাফ নিয়োগ করা হবে, বিশাল সংখ্যক পোস্ট। আমরা সবাই তড়িঘড়ি করে সবাই ফর্ম ফিল আপ করেছিলাম। ইভেন MA BA BSc পাস আউট স্টুডেন্ট, হায়ার কোয়ালিফিকেশন স্টুডেন্টরাও চাকরির আশা, যেহেতু চাকরির দরজা ত্রিপুরাতে বন্ধ, চাকরি খুব কম হচ্ছে, এটা উচ্চশিক্ষিত বেকাররাও কিন্তু জেআইবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করেছিল। সেই অনুযায়ী আমরা 20 তারিখ, অর্থাৎ গ্রুপ সি ইন্টারভিউর ঠিক দুদিন আগে, গ্রুপ সি রিটেন এক্সামিনেশন আগে কিন্তু গ্রুপ ডি ইন্টার এক্সামিনেশন হয়েছিল 20 তারিখ, আর গ্রুপ সি হয়েছিল তোমাদের 22 তারিখ। জেআইবিটি গ্রুপ ডি যে রিটেন এক্সাম হয়েছিল তা আগস্ট মাস 2021 হয়েছিল। আমরা খুব সুন্দর করে পরিশ্রম করে আমরা পরীক্ষা দিয়েছি। সেই পরীক্ষায় আমরা 48 থেকে 50,000 পরীক্ষার্থীর মধ্যে আমরা মাত্র 16,000 ক্যান্ডিডেট পাস করে বেরিয়েছি, যার মধ্যে এই ক্যান্ডিডেটের লিস্টটা দিয়েছে নভেম্বরে। দেখো, আমরা পরীক্ষা দিয়েছি কোন মাসে? আগস্ট 2021, আর রেজাল্ট দিয়েছে নভেম্বর 2022। অর্থাৎ 1 বছর 3 থেকে 4 মাস আমাদের ওয়েট করতে হচ্ছে রিটার্ন এক্সামিনেশন রেজাল্ট। হোয়ারাজ রিটার্ন এক্সামিনেশন রেজাল্ট হয়েছিল OMR শিটে, যেটা রেজাল্টে 1 মাসে দেওয়া যেত, সেটা 1.5 বছরের কাছাকাছি লাগিয়ে দিয়েছিল। এরপরে মানে 2020 যখন রিক্রুটমেন্টটা প্রসেসটা চলছিল, আমাদের বা গ্রুপ ডি ইন্টারভিউ যারা অংশগ্রহণ করেছিল রিটার্ন এক্সামিনেশনে, তাদের পরে কিন্তু টেট এক্সাম হয়েছে, তাদের রেজাল্ট কিন্তু 2-3 মাসের ভিতরে দিয়ে দিয়েছে। কিন্তু জেআইবিটি গ্রুপ ডি রেজাল্ট যেটা নভেম্বর 2022 দিয়েছে, এরপর যেটা নভেম্বর 2022 রেজাল্ট দিয়েছে, তারপর আমাদের আবার ইন্টারভিউর জন্য ওয়েট করতে হচ্ছে আবার 1 বছর, অর্থাৎ ডিসেম্বর 2022-23 আমাদের ইন্টারভিউ হয়েছে। অর্থাৎ দেখো, পরিলক্ষিত করো, 2020-তে ফর্ম ফিল আপ করেছিলে, 21 হয়েছে তোমাদের রিটেন এক্সাম, 22 হয়েছে তোমাদের রেজাল্ট, 23 হয়েছে তোমাদের ইন্টারভিউ 23-24 মিলে ইন্টারভিউ হয়েছে। এখন আমরা আশা করছি যে 6-7 মাস বা ইন্টারভিউ 3-4 মাসের ভিতরে রেজাল্ট দিয়ে দেবে। মানে এটা অলিক কল্পনা, বা আমরা একটু বেশি আশা করে নিচ্ছি। অতীতগুলো ঘাটলে বোঝা যাচ্ছে যে সব কিছুরই গভর্নমেন্ট বা সরকার 1 বছর সময় নিয়ে নিচ্ছে, তাই এটাতে এত তাড়াতাড়ি দিয়ে দেবে সেটা আমরা একটু বেশি আশা করে নিচ্ছি। এখন কথা হলো, জেআইবিটি গ্রুপ ডি, আমরা যদি জেআইবিটি, আমরা অন্য ডিপার্টমেন্টে যাচ্ছি না, জেআইবিটি গ্রুপ সি এটা যদি দেখি, গ্রুপ সি ইন্টারভিউ কিন্তু ডিসেম্বরেই শুরু হয়েছিল, ডিসেম্বর 22 শুরু হয়েছিল। কিন্তু ফাইনাল যে মেরিট লিস্টটা, এটা দিতে দিতে সেপ্টেম্বর লাগিয়েছিল। ডিসেম্বরে ইন্টারভিউ শুরু হয়েছে, রেজাল্ট দিতে দিতে কী হয়েছে, সেপ্টেম্বর 2023 চলে এসেছে। তাই জেআইবিটি যদি দেখি, জেআইবিটির ক্ষেত্রে যদি আমরা মিলিয়ে নিতে চাই, জেআইবিটি ইন্টারভিউ কিন্তু ডিসেম্বরে শুরু হয়েছিল, কিন্তু আমরা আশা করছি জুন মাসে রেজাল্ট দিয়ে দেবে, সেপ্টেম্বরে দেবে না, ফাইনালি জুন মাসে দিয়ে দেবে, একটু বেশি আশা করছি আমরা। এখন আসছি আমরা যে নির্বাচনের যে সিনারিওটা কি বলছে? সিনারিওটা বলছে 4 তারিখ, জুন মাসের 4 তারিখ আমাদের যে ডেট অফ কাউন্টিং, অর্থাৎ রেজাল্ট দেবে লোকসভা নির্বাচনে, তাদের রেজাল্ট দেবে জুন মাসের 4 তারিখ। আর জুন মাসের 6 তারিখ আমাদের কি হবে, নির্বাচন আচরণবিধি শেষ হবে। সেই আশায় আমরা আছি যে নির্বাচন আচরণবিধি শেষ হওয়ার ফটাফট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ভিতরে রেজাল্ট দিয়ে দিবে। গভর্নমেন্ট খুব সহানুভূতিশীল বেকারদের প্রতি। গভর্নমেন্ট উঠে রাস্তায় ঘুমাতে সময়, সকালে ঘুম থেকে উঠে শুধু বেকারের চিন্তা করে, বেকারের চিন্তায় সরকারের বা গভর্নমেন্টের বা প্রতিনিধিদের কোনো ঘুমাচ্ছে না, কখন বেকারদের হাতে চাকরি অফারটা তুলে দিলে তারা শান্তি পাবে, এরকম পরিস্থিতি গভর্নমেন্ট চলছে, এরকমই আমরা আশা করছি বেশি। এখন কথা হলো, 2019 যে লোকসভা নির্বাচন হয়েছিল, তার রেজাল্ট কিন্তু 23 মে দিয়েছিল, আর সরকার শপথ গ্রহণ করেছিল 30 মে।
এখন কথা হলো, রেজাল্ট যেহেতু 4 তারিখ দেবে, এই 4 তারিখ দেওয়ার পর তো শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার আছে নাকি? শপথ গ্রহণ অনুষ্ঠানটা কখন হবে? মিনিমাম 1 সপ্তাহ সময় দিতে হবে। তাহলে 4 তারিখ রেজাল্ট দিলে মিনিমাম 10 থেকে 15 তারিখ কি হবে আমাদের আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। কারণ 19-এর লোকসভা নির্বাচনের জন্য সেম 1 সপ্তাহ পরেই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। নির্বাচন শেষ হলো 23 তারিখ, শপথ গ্রহণ হয়েছে 30 তারিখ, প্রায় 1 সপ্তাহ সময় লেগেছিল। তাই 2024 যে ইলেকশন, তার শপথ গ্রহণ অনুষ্ঠান 1 সপ্তাহ লেগে যাবে। এখন আমরা আশা করছি শপথ গ্রহণ অনুষ্ঠান, সরকার সবাই খুশি, নির্বাচনে জয়লাভ করছে, শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সবাই সেই কাজে ব্যস্ত থাকবে, স্টেজ বানাবে, স্টেজে উঠে নেতা মন্ত্রী বক্তৃতা দেবে, সবার কাছে যাবে, সবাই আনন্দ ফুর্তি করবে, মোদী সরকার বা সেন্ট্রালে যেই গভর্নমেন্টে আসুক তাদের সহানুভূতি দেবে, তাদের কংগ্রেচুলেশন জানাবে। মানে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি রেজাল্ট দেবে? এতটুক মানে হতে পারে, কোনোদিন দিয়েছে? অতীতে যদি দিয়ে থাকতো তো খুব ভালো, দিয়েছে কোনোদিন। তারপরে আসছে বিজয় মিছিল। কে জিতবে? জিতবে কোনো না কোনো পার্টি জিতবে। বেকাররা তো জিতবে না, বেকাররা তো ভোটে দাঁড়ায়নি। বেকাররা কি করেছে? বুথ দিয়েছে, নিজের আশা, নিজের পরিবারের আশা, বেঁচে থাকার তাগিদে কি করেছে? কোনো পার্টিকে বুথ দিয়েছে। তা বর্তমান সরকার হোক, বিরোধী দল হোক, কাউকে বুথ দিয়েছে। কি আশা নিয়ে বুক দিয়েছে? একটা আশা বুকে নিয়ে বুথ দিয়েছে যে হয়তোবা সরকার প্রতিষ্ঠিত হলে তাদের কথা চিন্তা করা হবে। আগেও চিন্তা করা হয়েছে, এখনও চিন্তা করা হবে। সরকার হবে কার? বেকারদের সরকার। সরকার হবে কার? বেকারদের সরকার। সেই আশা নিয়ে হয়তো কোনো না কোনো পার্টিকে আমাদের ত্রিপুরা রাজ্যের বা দেশের বেকাররা ভোট দিয়েছে, বিভিন্ন আশা নিয়ে ভোট দিয়েছে, লাইনে দাঁড়িয়ে বুথ দিয়েছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বুথ দিয়েছে। অভিভাবকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বুথ দিয়েছে যে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলে তাদের যে ছেলে মেয়েদের ফিউচারের চিন্তা সরকার করবে, সেইভাবে সবাই বুথ দিয়েছে। এখন কথা হলো, যখন রেজাল্ট দেবে কোনো না কোনো পার্টি তো জয় হবে, হোক আমাদের বর্তমান সরকার, হোক বিরোধী সরকার, কোনো না কোনো পার্টি তো জয়ী হবে। জয়ী হওয়ার পরে যদি বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে কি হবে? তাহলে 4 তারিখ নির্বাচনের রেজাল্ট বেরোবে। রেজাল্ট বেরোর পর 10 থেকে 15 তারিখের ভিত্তিতে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটা সেরে নেবে। অর্থাৎ প্রধানমন্ত্রী পদের কী করবে? দাবিদার আমাদের হয়তো মোদি বা অমিত শাহ বা ইয়োগী, যে কেউ হয়তো পারে বর্তমান সরকার জিতলে। প্রধানমন্ত্রী পদের জন্য তারা শপথের অনুষ্ঠান করবে। ত্রিপুরাতেও সেইভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চলবে, ত্রিপুরাতেও সেইভাবে আনন্দ ফুর্তি চলবে। এরপর ত্রিপুরা থেকেও মন্ত্রী মিনিস্টাররা সবাই অতিথি হিসাবে যাবে আমাদের রাইসিনা হিল, যেটা আমাদের লোকসভা ভবনের বা দিল্লিতে, দৌড়িয়ে ফ্লাইটে করে, সরকারের টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে তো ফ্লাইটে যেতে হয় না, সরকারের টাকা খরচ করে যাবে। সেখানে গিয়ে মানে সবাইকে আনন্দ ফুর্তি বা অনুষ্ঠান বা রং খেলা যেটা হবে সেই হবে। এটা 15 তারিখ পর্যন্ত চলে যাবে। এরপর ত্রিপুরায় আসবে বলবে আমরা এসেছি, আমরা জয় হয়েছে, আমাদের কথা সব জনগণ আমাদের বুথ দিয়েছে, এখন জনগণের কাজ আমাদের করতে হবে। বেকারদের কাজ করতে হবে ডাইরেক্ট বলবে না, জনগণের কাজ করতে হবে। জনগণ করার আগে যেহেতু সেন্ট্রালে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, সেই গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত হওয়াতে সম্বোধনা দিতে হবে না, ফির একবার এসেছে, তাই সম্বোধনাও দিতে হবে, বিজয় মিছিল হবে, আনন্দ হবে, ফুর্তি হবে। ত্রিপুরা জায়গায় বিজয় মিছিল হবে। বিজয় মিছিলের মাঝখানে রেজাল্ট দিয়ে দেবে। আমরা এতটুকু আশা করছি যে 4 তারিখ ইলেকশন রেজাল্ট দিল, 1 সপ্তাহ 2 সপ্তাহ রেজাল্ট দিয়ে দেবে। আরে ওরা এত বড় পরীক্ষার রেজাল্ট পেয়েছে, সেটা আনন্দ ফুর্তি, বিজয় মিছিল, শপথ গ্রহণ, সেটা সময় লাগবে না? সেটাতে তো ওদের মানে সময় দিতে হবে। অ্যাকচুয়ালি 5 বছর পর পর লোকসভা নির্বাচন হয়, তাই সেখানে তাদের এটা সবচেয়ে বড় পরীক্ষা। এবং এটা পুরো দেশের নির্বাচন, কতটুক ইম্পর্টেন্ট এটা বলাই বাহুল্য। তাই সেটা ইম্পর্টেন্ট ভিত্তি করে এত বড় লড়াই তারা করেছে, লড়াই জয়ী হয়েছে, তাই তারা একটু আনন্দ ফুর্তি শপথ উল্লাস করবে, তাই সেই সময় চলে যাবে। আর বাই চান্স যদি বিরোধীরা চলে আসে, তাহলে তো ক্ষীণ আশাও নেই, কারণ তারা এসে ত্রিপুরা রাজ্যের সরকারও তখন সেন্ট্রালে সেম গভর্নমেন্ট থাকবে না, তখন একটা স্টেপ নিতে বা অর্থের একটা ক্রাইসিস শুরু হতে পারে, সেন্ট্রালে সে পরিমাণ টাকা নাও পেতে পারে, গভর্নমেন্টকে ধরে রাখা অনেকটা কষ্ট হয়ে যাবে, কারণ টাই সিটে গভর্নমেন্ট জয়ী হয়ে এসেছে, গভর্নমেন্ট পড়েও যেতে পারে, অনেক ধরনের পরিস্থিতি সৃষ্টি করে। সেই পরিস্থিতিতে জেআইবিটি রেজাল্ট সম্ভবই না। যদিও সরকার সেন্ট্রালে সেম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত, তাহলে যদি কিছু 1% চান্স আছে, প্রতিষ্ঠিত না হলে তো 1% চান্সও নেই। বিরোধীরা এসে প্রথমেই সরকারের আগের যে কাজগুলো আছে সেটি ক্যান্সেল করার চেষ্টা করে। আমরা 18 লোকসভা বিধানসভা নির্বাচন জয়ী আসার পর এই গভর্নমেন্টকেও দেখছি, বিগত সরকারের বিভিন্ন যে টিপিএসসি ইন্টারভিউগুলো আছে, টিপিএসসি চাকরি ইন্টারভিউ, তারপরে হেলথ ডিপার্টমেন্টের ইন্টারভিউ, তারপরে আছে আমাদের
ইলেকট্রিক অফিসে ইন্টারভিউ সবগুলো ক্যান্সেল করে দিয়ে নতুন করে ইন্টারভিউ শুরু করেছিল। যদিও এটা জেআইবিটি গ্রুপ ডিটা ক্যান্সেল হবে না, কিন্তু প্রসেসটা তো এত তাড়াতাড়ি সম্ভব হবে না, কারণ এটা অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে। এটা ক্যান্সেল করার মতো মানে আইন বা অধিকার কারোর কাছে নেই, কারোর মানে মানে স্বয়ং ভগবানের ক্ষমতা নেই জেআইবিটি গ্রুপ ডির ক্যান্সেল করা, বিরোধীরা যাই আসুক কেন। কারণ আমাদের কাছে একটাই আছে, আমাদের হাইকোর্ট আছে। আমরা বেকারদের পিঠে বাস দেওয়ার মানে চিন্তাধারা কেউ করবে না, কারণ বেকাররা কিন্তু দেশের মেরুদণ্ড। এরপর আমরা 15-20 তারিখ এইভাবেই চলে যাবে, আনন্দ বিজয় মিছিল চলে যাবে ওই আমাদের জুন মাসের 20 তারিখ পর্যন্ত। এরপর চলে আসবে আমাদের পঞ্চায়েত নির্বাচনের ঘন্টা। ঘন্টা কি? নির্বাচন, আবার নির্বাচন কি বেকারের স্বার্থে না বেকারের বিরুদ্ধে, এটাই বোঝা যাচ্ছে না। আমরা 2023-এর নির্বাচনের জন্য ওয়েট করছি। আমরা ইন্টারভিউ ফাইনাল মেরিট লিস্ট পাইনি। 24 লোকসভা ইন্টারভিউ আগে ওয়েট করছি, হয়তো ইন্টারভিউ শেষ হয়েছে, রেজাল্ট দিতে পারিনি। এখন চলে আসবে পঞ্চায়েত নির্বাচন। আবার বাই চান্স যদি কেউ স্বর্গপ্রাপ্তি হয়, তাহলে তো বাই ইলেকশন আছেই। কেউ যদি পদত্যাগ করে বাই ইলেকশন তো আছেই, এটা তো আলাদা বিষয়। সেই পঞ্চায়েত নির্বাচনের দিনগণ বা ঘন্টা বেজে যাবে, কারণ জুন মাসের শেষের দিকে ঘন্টা বেজে যাবে। অনেক হয়তো পাচ্ছে জুন মাসেই নির্বাচন হয়ে যেতে পারে শেষ সপ্তাহে, কিন্তু জুন মাসে নির্বাচন হবে না, কারণ ফাইনাল যে ইলেকট্রিক রুলসটা, ফাইনাল যে পাবলিকেশন অফ ইলেকট্রিক রুলসটা, এটা পাবলিশ হবে জুন মাসের 24 তারিখ। জুন মাসের 24 তারিখ ফাইনাল পাবলিকেশন হবে ইলেকট্রিক রুলসটা। এরপরে জুন মাসের 24 তারিখ পরে যে কোনো ডেটে নির্বাচন ডিক্লেয়ার হয়ে যেতে পারে। মানে 15-20 তারিখ পর্যন্ত আনন্দ উল্লাস শপথে চলে যাবে। সেই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হোক বা না হোক, যে কোনো সরকারি আসুক, সবারই তো আনন্দ ফুর্তি করতে হবে, কারণ তারা জয়ী হয়েছে, সাকসেস হয়েছে। ওরা বেকারের বুটে গদিতে বসতে পেরেছে। ওরা বেকারের বুটে জয় করে ফ্লাইট দিয়ে দিল্লি যেতে পারবে, বেকারের বুটে জয় করে ফ্রিতে খাওয়া পাবে, ফ্রিতে মোবাইল খরচ পাবে, বেতন পাবে, পেনশন পাবে, সব সুবিধা পাবে। কার বুটে জয়ী হয়ে? বেকারদের বুটে জয়ী হয়ে। তাই তারা তো সেই উল্লাসটা করতে, আনন্দ করতেই হবে, কারণ তারা বেকারের বুটে জয়ী হয়ে মঞ্চতে বসেছে, যে কোনো পার্টি হোক। তাই জুন মাসের 24 তারিখ পর্যন্ত চলে যাবে আমাদের ফাইনাল ইলেকট্রিক যে পাবলিকেশন রুলসটা, অর্থাৎ ভোটার আই কার্ডের যে ফাইনাল লিস্টটা, সেটা পাবলিশ হতে। এরপরে জুন মাসের লাস্ট উইকে যে কোনো ডেটে একটা নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তাই এক সপ্তাহ আগে নির্বাচন দিনক্ষণ ঘোষণা হবে। এখন সরকার কি করবে? এখন সরকারের যে মেন কাজটা থাকে, পঞ্চায়েত যেহেতু একটা লোকসভা নির্বাচন ঠিক আছে হয়েছে, এর আগে সরকারকে নিজের গড় গোছাতে হয়েছে, জায়গায় জায়গায় প্রচার করতে হয়েছে। তো সরকার তখন ব্যস্ত হয়ে পড়বে কি? প্রচারে। পঞ্চায়েত নির্বাচন সামনে, সেই জায়গায় জায়গায় প্রচার করবে, আমরা সেন্ট্রালে জয়ী হয়ে এসেছি, বা বিরোধীরা প্রচার করবে আমরা সেন্ট্রালে জয়ী হয়ে এসেছি, আমরা বুথ দেন, আমরা পঞ্চায়েতে ভালোভাবে কাজকর্ম করবো, বিগত 5 বছর পঞ্চায়েতে কোনো উন্নত হয়নি। আবার সেই টুপি পরানো শুরু হবে, যে কোনো পার্টির টুপি পরানো শুরু হবে। সেই টুপিতে আবার সব বেকার অভিভাবকরা আবার মানে ফেসে যাবে, আবার সব আশা নিয়ে বলতে থাকবে যে আরে পঞ্চায়েত নির্বাচন চলে এসছে। তখন জেআইবিটি অফিসে যে কার্যকর্তা আছে বা যারা কাজ করে, তারাও তো পঞ্চায়েত নির্বাচনের জন্য তাদেরও তো ডিউটি পড়ে, ইলেকশন ডিউটি পড়ে। দেখবে এপ্রিল মাসে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, কিন্তু এপ্রিল মাসে কি যারা পুলিশ স্টেশনের যে সরকারি কর্মচারীরা পুলিশ স্টেশনে ডিউটি পড়ে, তারা যেদিন নির্বাচন দিনক্ষণ হয়েছে সেদিন কি তাদের কাজ শুরু হয়েছে? তেমন নয় তো। আরও 1 মাস আগে তাদের নিয়ে যাওয়া হয়, তারা সময় সময় তাদের ট্রেনিং দেওয়া হয়। ব্যাংক দেখবে বন্ধ থাকবে, অফিস বন্ধ থাকবে, স্টাফ নেই, কাজকর্ম হবে না। দেখবে 2023-এর নির্বাচনের আগে, নির্বাচন দিনক্ষণ ঘোষণার আগেই কিন্তু জেআইবিটি গ্রুপসি ইন্টারভিউটা মানে কী করেছিল, মানে বলেছিল পোস্টপোন করেছিল। কী বলে পোস্টপোন করেছিল? জেআইবিটি অফিসের স্টাফরা সবাই নির্বাচনের কাজে ব্যস্ত, বিশেষ করে বনমনেপুর নির্বাচনের কাজে ব্যস্ত। তাই যখন পঞ্চায়েত ইলেকশন শুরু হবে, তখনও তো জেআইবিটি অফিসের স্টাফরা নির্বাচনের কাজে ব্যস্ত হবে। তাই তাদেরও যে নাম সিলেক্ট হবে, তারা যে পুলিশ স্টেশনে ডিউটি দেবে, তার লিস্ট আগে বেরিয়ে যাবে। তাই তখন তাদের ট্রেনিং থাকবে। আমাদের অফিসে স্টাফ নেই, সামনের পঞ্চায়েত নির্বাচন, সব পঞ্চায়েত নির্বাচনের ট্রেনিংয়ের জন্য চলে গেছে, এই ধরনের বক্তব্য তখন জেআইবিটি অফিস থেকে চলে আসবে যখন আমরা যাব। কিন্তু স্বাভাবিক, পঞ্চায়েত নির্বাচন যদি জুন মাসের শেষে ডিক্লেয়ার করা হয়, তাই যেসব অফিসাররা পঞ্চায়েত নির্বাচনের কাছে যুক্ত হবে, তাদের তো সেই 15-20 দিন 1 মাস আগে তো তাদের ট্রেনিং দিতে হবে। তো জায়গায় জায়গায় তারা ট্রেনিং দেবে, তাই রেজাল্ট দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে আমরা একটা অংশ জেআইবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা মে মাসের 7 তারিখ সম্ভবত জেআইবিটি অফিসে গিয়েছিল তাদের জানার জন্য রেজাল্ট কবে দেবে। তখন জেআইবিটি অফিস থেকে বলেছিল যে লোকসভা নির্বাচনের পর আসতে, লোকসভা নির্বাচনের পর তারা দেখছে, প্রসেস চলছে, এখন নির্বাচন আচরণবিধি চলছে, তাই এখন দেওয়া সম্ভব হবে না। সেই আশা বুক বেঁধে সবাই চলে এসেছে, সবাই আবার যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। হয়তো জুন মাসের 10 তারিখ সবাই আবার ক্যান্ডিডেটরা সবাই একত্রিত হয়ে জেআইবিটি অফিসে যাবে, জেআইবিটি অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করবে
যে আমাদের রেজাল্ট কখন দেওয়া হবে। যখন আমরা জুন মাসে 10 তারিখ যাব না, বা যারা যাবে, তখন মনে রাখবে সেন্ট্রালে কিন্তু কোনো সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান বা ত্রিপুরাত কিন্তু তখন আনন্দ ফুর্তি উল্লাস বিজয় মিছিল রং মিছিল চলছে। সেই সময়ে যে আইবিটি অফিস আমাদের কথা কতটুকু শুনবে সেটাই বড় কথা। কিন্তু আমরা যদি অতীত গাটলে দেখি, জেআইবিটি গ্রুপসির সময় দেখো স্বাধীনতা উর্মির যুগে আমরা বঞ্চিত কেন আমরা অবহেলিত। উই নিড আওয়ার জেআইবিটি রেজাল্ট পাবলিশড অন আওয়ার রেজাল্ট। জেআইবিটি গ্রুপসি ক্যান্ডিডেটরা দেখো কীভাবে কি সুন্দরভাবে আন্দোলন করেছিল। তারা রাস্তায় হাত জোর করে আন্দোলন করেছে, জেআইবিটি অফিসে বসে আছে, ডিসমিস দ্য জেআইবিটি রিলেটেড কোর্ট কেস এট আর্লিয়েস্ট পসিবল। তারা পথে বসেছে, তারা মানে কি পুলিশের মানে কাঁদানো গ্যাস, জলের ছিটকা, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধমকি করা বার্তা, অনেক কিছু তাদের সহ্য করতে হয়েছে। তারা আন্দোলনটা চালিয়ে রেখেছে। আমরা কিন্তু সবাই জানি, এখানে জেআইবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটরাও আছো যারা জেআইবিটি গ্রুপ ডি ফাইনাল মিনিস্টারের জন্য ওয়েট করছো, তোমরাও জানো জেআইবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটটা কীভাবে আন্দোলন করেছিল। অনেক হয়তো বলবে সময় হয়ে যাবে, আমাদের এগোতে হবে না, আমরা বাইরে বসে থাকলে হয়ে যাবে, সব আপনা আপ হয়ে যাবে, আন্দোলন কোনো প্রয়োজন নেই। তাহলে জেআইবিটি গ্রুপ সি রেজাল্টটা দেয়নি কেন? তারা কেন আন্দোলন করেছে? তারা কেন পথে বসতে হয়েছে? তারা কেন পুলিশের লাঠিচার্জ খেতে হবে, পুলিশের ধমকি খেতে হবে? তারা কি চোর বাটপার ছিল যে পুলিশের ধমকি খেতে হবে, নাকি তারা অন্য অপরাধ করেছে? তারা তো তাদের ন্যায্য দাবি, সাংবিধানিক অধিকার বিষয়ে জানতে চেয়েছে, আমাদের রেজাল্ট বিষয়ে। তো তারা অনেক কিছু শুনতে হয়েছে, তারা তো ঘরে বসে ছিল না। তো তারা আন্দোলন করেছে, প্রটেস্ট করেছে, একসাথে সবাই হয়েছে, এর জন্যই তো তারা রেজাল্টটা পেয়েছে। 2021 সালে যারা টেট পাস করে বসে ছিল, অল টেট পাস ইন্ডিয়ান গ্রুপ 2021 সালে যারা ছিল, তারা রাজ্য সরকারের কাছে কী দাবি করেছিল? 2021 সালে টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা ক্যাটাগরি ওয়াইজ ইউআর এসসি এসটি অনুমোদনী শূন্যপদ বাইরে সকলকে একসাথে নিয়োগ করা হবে। তখন কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল তো অনেক ধমকি সরিয়ে তাদের সাথে কথা বলেছিল। তারপরে তখনকার শিক্ষা দপ্তরে তাদের কোনো সহযোগিতা করেনি, কিন্তু তারা কিন্তু আরও বড় আন্দোলন করেছিল, তারা পথে বসেছিল। তারাও কিন্তু জেআইবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটের মতো পুলিশের মানে গালিগালাজ, পুলিশের সাথে খারাপ ব্যবহার, অনেক কিছু তাদের সহ্য করতে হয়েছে। তারপরে কিন্তু তারা কি পেয়েছে? ফাইনালি তারা 3000+ ক্যান্ডিডেট ফাইনালি চাকরির অফার পেয়েছে। এবং নির্বাচনের ঠিক পাক মুহূর্তে তাদের কিন্তু সরকার বসিয়ে রাখেনি, কারণ সরকার জানে আন্দোলন করলে এই তাদের আর চুপ করে রাখা যাবে না। কারণ আমরা বিগত সময় দেখছি টেটের ক্ষেত্রে, জেআইবিটির ক্ষেত্রে আন্দোলন করলে কি হয়, বারবার যখন আন্দোলন করে সরকারের কাছে সেই মেসেজটা যায়, সরকারও চিন্তা করে যে বেকাররা ক্ষিপ্ত হয়ে আছে, তাদের বারবার পথে নেমে গেছে, তাদের এইভাবে বাড়িতে বসে রাখা যাবে না, তাদের দিতে হবে। সরকারের কাছে এটা একটা মেসেজ যায়, বারবার আন্দোলন ফলে একটা মেসেজ বা প্রটেস্টের ফলে একটা মেসেজ যায়। আন্দোলন বলতে আমরা তো হিংস আন্দোলন করতে যাচ্ছি না, আইন অমান্য আন্দোলন করতে যাচ্ছি না, আমরা জাস্ট প্রটেস্ট করতে বা জানতে যাচ্ছি। সেই জানার তাগিদে বা প্রটেস্ট করার পরিপ্রেক্ষিতে কিন্তু জেআইবিটি গ্রুপ সি ফাইনাল মেরিট লিস্টটা আর টেটের যেন সবাই একসাথে চাকরি কিন্তু দিয়ে দিয়েছিল, বর্তমান সরকারই দিয়েছিল। তাই আন্দোলন ছাড়া অনেকে বলবে সব আপনা হয়ে যায়, কিন্তু বিগত অতীত ঘাটলে সব কিছু দেখা যায়, সব কিছুই আপনা আপ তো আর হয় না। সব কিছুর পিছিয়ে একটা আন্দোলন কিন্তু থাকে, সব কিছুর পিছিয়ে একটা মানে করা মেসেজ কিন্তু থাকে। জেআইবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটও এমন 10 থেকে 15 বার একসাথে মিলিত হয়ে বিভিন্ন সিটি সেন্টারের সামনে কিংবা জেআইবিটি অফিসে গিয়ে ধর্নাও বসেছে। তারপর টেটও শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে দৌড়া করে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে জায়গায় জায়গায় সিটি সেন্টার জায়গায় জায়গায় ধর্নায় বসেছে। তার ফলে তারা রেজাল্ট এবং চাকরি পেয়েছে, এবং তারা খুব খুশি বা খুব আনন্দের সহিত বর্তমানে সরকারি চাকরি করছে। এবং সরকারকে সামনের সাথে এগিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন কাজ করে যাচ্ছে, এবং তাদের কাছে সরকার খুশি। তাদের হাতেও সরকার খুব সুন্দর করে হলুদ খামটা তুলে দিয়েছে, এমনি তুলে দেয়নি, আন্দোলন কিছুটা ফল দিয়েছে। এরপর কথা হলো, আন্দোলন না করলে কি রেজাল্ট দেবে না? হ্যাঁ দেবে, তবে একটু সময় তো লাগবে। এখন কথা হলো, আমরা যেহেতু বলছি যে জুন মাসে রেজাল্ট দিচ্ছে না, জুন মাসে পঞ্চায়েত বোর্ড বা লোকসভা নির্বাচনের যে বিজয় মিছিল শপথ গ্রহণ সেইটা চলবে, তাহলে জুন মাসে রেজাল্ট দিচ্ছে না, তাহলে আমরা গিয়ে দেখা করবো কিনা, বা আমরা গিয়ে দেখা করলে কোনো বেনিফিট হবে কিনা? আমরা বলবো অবশ্যই দেখা করা উচিত, অবশ্যই আমাদের প্রটেস্টটা জারি রাখা উচিত। বলা যায় না সরকার কখন কি চিন্তা করে, বলা যায় না। হয়তো প্রটেস্টটা একটু বেশি হলে, আন্দোলনটা বেশি হলে সরকার চাপে পড়ে মানে 1% যে চান্স আছে রেজাল্ট দেওয়ার, সেটা সরকার চিন্তা করতেও পারে দিয়ে দেওয়ার, কিন্তু সম্ভাবনা খুবই কম। কিন্তু সরকারের কাছে একটা মেসেজ যাবে, সেই মেসেজে সরকার রাতের ঘুম উঠে যাবে যে বেকারদের চাকরি না দিয়ে আমরা বিধানসভা নির্বাচন কাটিয়ে দিলাম, বেকারদের চাকরি না দিয়ে আমরা বাই ইলেকশন কাটিয়ে দিলাম, বেকারদের চাকরি না দিয়ে আমরা লোকসভা ইলেকশন কাটিয়ে দিলাম। এখন বেকারদের চাকরি না দিয়ে পঞ্চায়েত ইলেকশনটা কাটানো আমাদের কাছে মুশকিল হয়ে যাবে, আমাদের কাছে সেটা কষ্টকর হয়ে যাবে। সেই চিন্তাটা, সেই মেসেজটা হয়তো সরকারের কাছে যেতে পারে, যদিও সরকার তখন আনন্দে উল্লাসে থাকবে বা
অনেকটা কষ্টে থাকবে, আনন্দ উল্লাসে কেন থাকবে? কারণ ফির একবার সরকার এসেছে বেকারদের বুটে, তাই সরকার তো একটু আনন্দ করা দরকারি, মিষ্টি খাওয়া দরকারি, রং খেলা দরকারি। কারণ বেকাররা তো বুট দিয়েছে, বেকাররা মিষ্টি পাবে, রং খেলতে পারবে, খেলবে রং, খেলা তো অবশ্যই দরকার, কারণ সবাই কোনো না কোনো পার্টির সাপোর্টার। আর যদি একটু দুঃখও থাকতে পারে, কারণ স্যাটেলাইট যদি চেঞ্জ হয়, একটু দুঃখে থাকলে তো রেজাল্ট দেওয়াটা আরও কষ্টকর হয়ে যাবে। যে এত দুঃখে তো কি মানে রেজাল্ট দেওয়া যাবে? হয়তো খুশি থাকবে, আনন্দের মুখ থাকবে, হয়তো চোখে জল থাকবে, কিন্তু আনন্দের মুখ থাকুক সরকারের মুখে বা সেন্ট্রালের মুখে বা দুঃখের মুখ থাকুক, বেকারদের চোখে কিন্তু জল। বেকাররা কিন্তু সেই ডিপ্রেশনে ভুগবে, বেকাররা কিন্তু সেই রাতের ঘুম তাদের এখনও উড়ে আছে, ফিউচারে উড়ে যাবে। ইলেকশন শুধু একটা খেলা, ইলেকশনের জন্য বেকারদের কোনো বেনিফিট বা লাভ না অতীতে হয়েছে, না বর্তমানে হবে, না ফিউচারে হবে। এই চলছে, সামনে কখন আসবে সেই আসবে। আমরাও না 20 থেকে ওয়েট করছি। 2020-এর পরে কত ক্যান্ডিডেট মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন পাস করে বেরিয়েছে, তারা তো জেআইবিটির নামও শুনি, জেআইবিটি ফর্মও ফিল আপ করতে পারেনি। তারাও বুকে আন্ডারস্ট্যান্ডে বোধে আছে যে জেআইবিটি দাদারাও তো জেআইবিটি ইন্টারভিউ দিচ্ছে, আমরাও জেআইবিটি দেওয়ার ইচ্ছা করছে, বা আমারও চাকরি পাওয়ার খুব ইচ্ছা, আমরা কবে দেবো? একটা প্রসেসে 5-6 বছর লাগিয়ে দিচ্ছে। নতুনরা কখন চাকরি পাবে, নতুনরা কখন ফর্ম ফিল আপ করবে, জেআইবিটি 2 কখন আসবে? সেই চলছে, আগের প্রসেসগুলোই কমপ্লিট হচ্ছে না, টেইটের চাকরি দিতে পারছে না, ফায়ার সার্ভিসে, জেল পুলিশে, স্পেশাল এক্সিকিউটিভে, মানে চারোদিকে এমন বৃদ্ধি ইচ্ছা, সব কিছু প্রসেসে একটা প্রসেস চলছে, সব কিছু পাইপলাইনে আটকে আছে, কোনো কিছু আর পাইপলাইন থেকে বেরোচ্ছে না। একটা পাইপলাইন থেকে যখন একটা বেরোবে তখন আমরা জিজ্ঞেস করা যেত যে কী হয়েছে। যখন 10 জন মানুষ ইন্টারভিউ দেয়, প্রথমজন যখন ইন্টারভিউ দিয়ে বেরোয় তখন আমরা জিজ্ঞেস করতে পারি যে দাদা কী জিজ্ঞেস করেছে, কে ধরনের কোশ্চেন করছে, কঠিন কোশ্চেন করছে কিনা। আর এখন এই মূল অবস্থা, পাইপলাইন থেকে কিছু বেরিয়েছে না, বেরোলে না জিজ্ঞেস করতাম যে পাইপলাইনে কী হয়েছিল, কী সমস্যা হয়েছিল, সেখানে আটকে গিয়েছিল কী জন্য, বা কী কারণে সেখানে আটকে গিয়েছিল, কী সমস্যা, তখন আমরা সমাধানের জন্য সবাই এগিয়ে আসতাম, একতা দেখে সবাই এগিয়ে আসতাম। কিন্তু এখানে তো কেউ বেরোচ্ছই না। ফায়ার সার্ভিসও আটকেছে পাইপলাইনে, জেল পুলিশও, স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশও, তারপরে আমাদের এই স্পোর্টস ডিপার্টমেন্টে, তারপরে আমাদের ফিশারি ডিপার্টমেন্টে, বন দপ্তরে, সোফেদে সবাই পাইপলাইন আটকেছে। কেউ তো বেরোলে আমরা জিজ্ঞেস করতাম যে দাদা কী হয়েছে, পাইপলাইনে কোনো সমস্যা আছে কিনা, আমরা সবাই পারবো কিনা ঠিক করতে। হ্যাঁ, আমরা সবাই পারবো। কখন পারবো? আমাদের একতা রাখতে হবে। আমরা 12,000 ক্যান্ডিডেট রিটেন এক্সাম দিয়েছি, আমরা সবাই চাকরির প্রত্যাশী, আমাদের সবাই একতা থাকতে হবে, একতা দেখাতে হবে। সরকার একতা যখন আমরা থাকবো তখনই সরকার একটু ভয় পাবে, তখনই সরকার বেকারদের কথা চিন্তা করবে, তখনই তোমাদের হাতে হলুদ কামটা আসবে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। সবচেয়ে ভিডিওটাতে মেইন মেসেজ কি, তোমরা একতাটা মেনটেন করো, একতা মেনটেন করে তোমরা প্রটেস্টটা চালিয়ে যাও, সোশ্যাল মিডিয়াতে চালাও, তোমরা নেটে চালাও, তোমরা অফলাইনে চালাও, তোমরা গিয়ে দেখা করো, কিন্তু তোমরা প্রটেস্টটা চালিয়ে যাও, কারো কথায় প্রটেস্টটা বন্ধ করো না। তোমরা প্রটেস্টেই তোমরা হাতে হলুদ কামটা আসবে, করে বসে থাকলে আসবে না। ধন্যবাদ সবাইকে। স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল।